বিধানসভা নির্বাচনের ফলাফল আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই কিন্তু প্রকাশিত হবে। আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। 35টি জেলার 40টি কেন্দ্রে হবে ভোট গণনা। 15 থেকে 25 অথবা 26 রাউন্ড পর্যন্ত চলবে গণনা। কোকরাঝাড়, তিনসুকিয়া, জোরহাট, নগাঁওয়ে 2টি করে ভোট গণনা কেন্দ্র করা হয়েছে। প্রথমবারের মতো এক পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে রাজ্য নির্বাচন। 126 আসনে ইভিএমে বন্দী রয়েছে 722 জন প্রার্থীর। ভাগ্য কি হবে নির্বাচনের ফলাফল? ভোট গণনাকে ঘিরে প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও তীব্র উৎকণ্ঠা। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, কোথায় ঠিক কিরকম প্রস্তুতি, কি আবহ। আমরা ধুবড়ির পর এবারে কার্যত চলে যাবো হাইলাকান্দির দিকে, এবং হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি নীলোৎপল জুড়ে গেছে। নীলোৎপল, ঠিক কেমন আবহ ভোটে গণনার প্রাক্কালে সেখানে? নিশ্চিতভাবে ঈশা, বলতে হবে যে যারা প্রার্থী রয়েছেন তারা আজকে কতদূর রাত্রিবেলা ঘুমোতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে, সবাই উৎকণ্ঠায়। এবং বর্তমান আমি দাঁড়িয়ে আছি হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, যেখানেই স্ট্রং রুম আছে আর এখানেই ভোট গণনা অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি জেলা যেরকম, এখানে 2টি বিধানসভা কেন্দ্র আছে, হাইলাকান্দি এবং আলগাপুর কাটলিচোরা। মোট 27 জন প্রার্থীর ভাগ্য আগামীকালকে নির্ণয় হবে। কিন্তু যারা কি ক্যান্ডিডেট রয়েছেন, যেরকম হাইলাকান্দি আসনের কি ক্যান্ডিডেট হচ্ছেন বিজেপির ডক্টর মিলন দাস, এবং যিনি কংগ্রেসের আছেন প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র প্রাক্তন বিধায়ক রাহুল রায়। এই দুজনের মধ্যে সরাসরি যুদ্ধ হবে বলে ভাবা হচ্ছে হাইলাকান্দিতে। এবং আলগাপুরে দেখা গেছে যে 15 জন প্রার্থী আছেন। সেই 15 জন প্রার্থীর মধ্যে 4টি নাম সামনে আসছে যারা কি ক্যান্ডিডেট হিসাবে তাদেরকে ধরা হচ্ছে। এর মধ্যে কংগ্রেসের জুবের নাম রয়েছেন, এবং 3 জন বিধায়ক রয়েছেন। 2021 সালে নির্বাচিত হয়ে আসা 3 জন বিধায়ক এবার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন আলগাপুর কাটলিচোরায়। এর মধ্যে এজিপি থেকে জাকির হোসেন লস্কর, ঠিক তেমনভাবে নিজামুদ্দিন চৌধুরী এবং সুজামুদ্দিন লস্কর, তারাও নির্দল হিসাবে দাঁড়িয়েছিলেন। হাইলাকান্দি প্রশাসন বলতে গেলে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সমগ্র জেলাতেই বিএনএস এর 163 ধারা জারি করা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবং সেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আগামীকাল সকাল 8টার থেকে ভোট গণনা শুরু হবে। প্রথম ব্যালট পেপারগুলো গোনা হবে, তারপর ইভিএম গুলো খোলা হবে। এখানে বলা হচ্ছে যে প্রায় বিকেল 4টার মধ্যে ভোট গণনা সমাপ্ত হবে। দুটো হলে সমান্তরালভাবে ভোট গণনা হবে। হাইলাকান্দির জন্য 12টি কাউন্টিং টেবিল থাকবে, আলগাপুর কাটলিচোরার জন্য 14টি কাউন্টিং টেবিলে ভোট গণনা অনুষ্ঠিত হবে। দেখা যাচ্ছে তীব্র উৎকণ্ঠা প্রার্থীদের মধ্যে। প্রার্থীদের বা দলের অনেক সদস্য দেখা গেছে রীতিমতো ক্যালকুলেটর ভেঙে দিয়েছেন হিসাব করে করে যে কত ভোটে জয় হতে পারে। সব পূর্বানুমান আগামীকালকে সমাপ্ত হবে, এবং এক্সিট নয়, এক্সাক্ট ফুল রেজাল্ট আমাদের সামনে আসবে। এবং এখন দেখা গেছে যে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে হাইলাকান্দি প্রশাসন যাতে শান্তিপূর্ণভাবে ভোট গণনা হয়। সমগ্র জেলাতে বিএনএস এর 163 ধারা জারি করা হয়েছে। 3 লেয়ার সিকিউরিটি সিস্টেম রয়েছে, সরাসরি ভোট গণনা কেউ আসতে পারবেন না। এবং এখানেই স্ট্রং রুম, এবং এখানেই ভোট গণনা সকাল 8টার থেকে শুরু হবে। আমরা যদি দেখি হাইলাকান্দি জেলায় প্রায় 5 লাখ ভোটার আছেন, 12 জন কম 5 লাখ ভোটার আছেন। এর মধ্যে 84% ভোটদান পড়েছিল। 1,87,000 ভোটার ভোট দিয়েছেন হাইলাকান্দি সমষ্টিতে, এবং প্রায় 2,26,000 ভোটার ভোট দিয়েছেন আলগাপুর কাটলিচোরার জন্য। সব হিসাব চলছে, চারদিকে পলিটিক্যাল পার্টিগুলোর অফিসে হিসাব নিকাশ চলছে। কে কত ভোট পালো, কে মাইনরিটি ভোট কতটুকু পেয়েছে, কে মেজরিটি ভোট পেয়েছে, বাগান ভোট কার দিকে গেছে, সবকিছু হিসাব নিকাশ চলছে। কিন্তু সব হিসাব নিকাশের শেষ হবে এখানে আগামীকাল সকাল 8টার থেকে ভোট গণনা। প্রশাসনের প্রস্তুতি শেষ। যারা পলিটিক্যাল পার্টিরা রয়েছে তাদের কাউন্টিং এজেন্ট দেবেন, সেই কাউন্টিং এজেন্টের নামও প্রশাসনের কাছে সামনে এসে গেছে। রীতিমতো সবাই প্রস্তুতি সম্পন্ন করেছে, এবং হাইলাকান্দি জেলাতে দেখা গেছে যাতে শান্তিপূর্ণভাবে ভোট গণনা অনুষ্ঠিত হয় তার জন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা করেছে। ঈশা, একদমই নীলোৎপল, বাংলার বুকে আমরা যেমনটা দেখেছি যে স্ট্রং রুমের বাইরে যথেষ্ট পরিমাণে হুলস্থুল সৃষ্টি হচ্ছে, কোথাও কোনো প্রার্থীর হদিশ পাওয়া যাচ্ছে, কিন্তু অসমের ক্ষেত্রে আমরা ঠিক সেই ধরনের ঘটনা কিন্তু খুব একটা পরিলক্ষিত করিনি। তুমি যেই স্ট্রং রুমের বাইরে রয়েছে সেখানকার সামগ্রিক ছবিটা কি, এবং সেখানে কতটা কড়া নিরাপত্তায় সেখানে স্ট্রং রুম রয়েছে?
নিশ্চিতভাবে স্ট্রং রুম দেখা গেছে যে 9 তারিখে ভোট গণনা অনুষ্ঠিত হয়েছিল 9 এপ্রিল। তারপর থেকে স্ট্রং রুমের চারদিকে দেখা গেছে যে একটা 3 লেয়ার সিকিউরিটি সিস্টেম রাখা হয়েছে। এখানে অনুমতি ছাড়া কারোর প্রবেশ তো করা প্রশ্নই উঠে না, এরকম এক পরিস্থিতি। পুরো কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এবং স্ট্রং রুম অনেক সিকিউর রয়েছে। আমরা যদি এখান থেকে এই বোর্ডটা দেখানোর চেষ্টা করি, যেখানে গভর্নমেন্ট বিএমএইচএস স্কুল রয়েছে লেখা, এটাই হচ্ছে ভোট গণনা কেন্দ্র বা এখানেই স্ট্রং রুমটাই রয়েছে। এবং পুরো এই এলাকা দেখা গেছে রীতিমতো এখানে কোনো ধরনের প্রশাসনের ছাড়া অন্য কোনো ধরনের ভেহিকল প্রবেশ করা, কোনো ধরনের গাড়ি প্রবেশ করার মধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে স্ট্রং রুমকে কেন্দ্র করে এবং ভোট গণনাকে কেন্দ্র করে। হাইলাকান্দিতে আমি যেন আগেও বললাম, পুরো জেলাতেই 163 ধারা বিএনএস এর জারি করা হয়েছে, যাতে 5 ব্যক্তি একসঙ্গে অ্যাসেম্বল হতে পারেন না, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আমরা যে দেখেছি যে স্ট্রং রুমের নিরাপত্তা কঠোর করা হয়েছে, এখানে কোনো ধরনের স্ট্রং রুমের ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনীর ভিতরে মোতায়েন রয়েছে এবং আগামীকাল বলা হয়েছে যে সকাল 7টায় স্ট্রং রুমগুলো খোলা হবে, পলিটিক্যাল পার্টিদের সঙ্গে নিয়ে খোলা হবে, পলিটিক্যাল পার্টি এজেন্টদের সঙ্গে নিয়ে খোলা হবে। এবং এই প্রসেসের মাধ্যমেই বলতে গেলে যে ভোট গণনা শুরু হবে সকাল 7টায়, স্ট্রং রুম খুলবে, সকাল 8টায় ব্যালট পেপারগুলো খোলা হবে। প্রায় 8 ঘন্টা লাগবে ব্যালট পেপারগুলো, যারা সরকারি কর্মচারীরা ভোট দিয়েছেন, এবার অনেক সাংবাদিকও ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়েছেন, তাদের ভোট প্রথমে গণা হবে এবং 8:30টার দিকে ইভিএম গুলো খোলা হবে এবং হাইলাকান্দি এবং আলগাপুর কাটলিচড়া হাইলাকান্দি জেলার 2টি বিধানসভার সমান্তরালভাবে ভোট গণনা অনুষ্ঠিত হবে। এবং ভাবা হচ্ছে যে বিকেল 4টার মধ্যে রেজাল্ট এসে যাবে এবং কে বিজয়ী হলেন, এতদিনের পরিশ্রমের পর কে হাইলাকান্দির পরবর্তী বিধায়ক হলেন, সেই কথা সামনে আসবে। ঈশা, একদমই অসংখ্য ধন্যবাদ তোমাকে নীলোৎপল। এখন নজর শুধুমাত্র আগামীকালের দিকে, কেননা আগামীকালই হতে চলেছে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। ইতিমধ্যে যেমনটা নীলোৎপল বললো যে ক্যালকুলেটর তারা নিয়ে গুনতে গুনতে কিন্তু ক্যালকুলেটর ভেঙে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন তাদের ঘুম উড়ে গিয়েছে, রাতের ঘুম তাদের উড়ে গিয়েছে, এবং চারিদিকে শুধুমাত্র উৎকণ্ঠা বিরাজ করছে। প্রত্যেকটি প্রার্থীদের মনে ঠিক যেইভাবে উৎকণ্ঠা বিরাজ করছে যে তাদের ভাগ্যে কি লেখা রয়েছে, ঠিক একইভাবে কিন্তু আম জনতাও এখন কৌতূহল ঠিক কি উঠে আসে আগামীকাল এই ভোট বাক্স থেকে।